আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ? 7,000 মহিলার হয়ে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। লক্ষ্মীর ভান্ডার থেকে কেন বঞ্চিত ময়নার 7,000 মহিলা? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। আইএসএফ কে ভোট দিলে মিলবে না মমতার দেওয়া ঘর, ভাঙড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি শওকত মোল্লার। বেকারত্ব ছেড়ে ধর্মের রাজনীতি, মালদায় হুমায়ুন কবিরকে ঘিরে তুমুল রাজনৈতিক চর্চা। পারিবারিক বিবাদের জেরে ঘরে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা। আনন্দপুর অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বরাদ্দ 10 লক্ষ, কাজ 2.5 লক্ষ। আমার পাড়া আমাদের সমাধানে বড় গরমিলের অভিযোগ শান্তিপুরে। নিরাপদ রাস্তা কোথায়? বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহত ছাত্রী, আহত মা। সিঙ্গুরে মমতার সভায় পড়ুয়ারা, প্রধান শিক্ষকের ইস্তফার দাবিতে ফুঁসে অভিভাবকদের বড় বিক্ষোভ, ছোড়া হলো ইট। সিঙ্গুর বেঁচে কিভাবে ক্ষমতায় এলেন মমতা, ফাঁস করলেন অধীর চৌধুরী। মাথায় ট্রাং, গায়ের জামায় সাদা দলিল, এসআইআর শুনানিতে অভিনব প্রতিবাদ 71 বছরের বৃদ্ধের। এসআইআর নোটিশ পাওয়ার পর থেকেই ভুগছিলেন আতঙ্কে, এবার ডোমজুর ও পোলবায় মৃত্যু 2 বৃদ্ধের। বিভাগীয় কার্যক্রম বন্ধ করা যায় কিনা তার অনুমতি চেয়েছি মাত্র 4 আধিকারিককে নিয়ে ব্যাখ্যা নবান্নর। মুখ্যমন্ত্রীর রাজধানী সফরের সঙ্গে মৃতদের পরিবার, নির্বাচন কমিশনে হাজির করবেন স্বজন হারানোদের। কাজের চাপ কমতেই 3 আধিকারিকের বদলি, কমিশনের চিঠির উত্তর দিল নবান্ন। ইডির স্ক্যানারে রিলায়েন্স গ্রুপ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় জুড়ল আরো 1,800 কোটি। সাতসকালে ফের অ্যাকশনে সিবিআই, এই জায়গাগুলিতে চলছে তল্লাশি অভিযান, তদন্তে 1000 কোটির প্রতারণা মামলা। যৌথ গৃহ, গোডাউনের ভাড়া থেকে বিধায়কের ঘরে ঢুকত টাকা, আনন্দপুর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু। 1000 টাকা ভাতা বাড়ছে আশা ও অঙ্গনারী কর্মীদের, বড় ঘোষণার রাজ্য সরকারের। কবির বৈঠকের পর দলের মধ্যে কাঠগড়ায় সেলিম, সিপিএম এর 2 বাহিনী তর্ক সংঘাতে। ধর্মনিরপেক্ষ দলগুলোকে এক হতে হবে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কি বার্তা দিতে চাইলেন নওশাদ? কে কার সঙ্গে বৈঠক করবে আমি ঠিক করতে পারি না, সেলিম হুমায়ুন সাক্ষাৎ প্রসঙ্গে নওশাদ। বিমান দুর্ঘটনার নেপথ্যে চালকের ভুল সিদ্ধান্ত, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় কি বলছেন তদন্তকারীরা? জোর ধাক্কা শুভেন্দুর, নবান্নের সামনে ধর্নার অনুমতি দিল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিজেপি তৃণমূলের জন্য এসআইআরে মানুষের হয়রানি, মমতাকে প্রকাশ্যে আক্রমণ মৌসুমের। লাগাতার তুষার ঝড়ে বিপর্যস্ত ভূস্বর্গ, বরফের স্তূপে ঢাকল এলাকা, আতঙ্কে স্থানীয়রা। অজিতের শূন্যস্থান পূরণ করবে তার স্ত্রী, মুখ্যমন্ত্রীর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্ত এনসিপির। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ঝাঁঝরা 2 মাওবাদী, জঙ্গল জুড়ে জারি মাও দমন অভিযান। বিহারে মহিলা স্বরোজগার প্রকল্পের সাহায্য 10,000 থেকে বেড়ে 2 লক্ষ টাকা, ঘোষণা নীতিশের। বাড়তে পারে টেক হোম স্যালারি, লাভ হবে 1.14 লক্ষ, বাজেটে জ্যাকপট চাকরিজীবীদের। শূন্যের লজ্জা এড়াতে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক সেলিমের, সিপিএম এর অন্দরে জ্বলে উঠল বিদ্রোহের আগুন। মাসে 1.5 লক্ষ টাকা কার পকেটে যায়? নাজিরাবাদে মৃত্যুর জন্য দায়ী পুলিশ আর চোরেরা, বিস্ফোরক শুভেন্দু। গোয়ালঘরের গুতগুতি, দিলীপের সভার পর উত্তরপাড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে খোঁচা তৃণমূলের। শামশেরগঞ্জের শুট আউট, খুন হলেন যুব হোটেল মালিক। দীঘায় বেড়াতে এসে মহিলার রহস্য মৃত্যু, গ্রেপ্তার 3। আনন্দপুরের কারখানায় বিধ্বংসী আগুন কিভাবে, প্রাথমিক রিপোর্ট জমা দিল দমকল ফরেনসিক। 163 ধারা জারি, তার মধ্যে আনন্দপুরে পৌঁছে গেলেন শুভেন্দু, বললেন আমরা আইন মেনে চলি, 100 মিটার দূর থেকেই দেখব। তৃণমূলের বামরাম, বিজেপির সিপিএমূল, সিপিএম বলছে বিজেমূল, সবার উপরে সেটিং সত্য, তাহার উপরে কিছু নেই। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আনন্দপুরে শুভেন্দু, শর্ত সাপেক্ষে বিজেপির মিছিলে সবুজ সংকেত হাইকোর্টের। মথুরাপুরে এসআইএফ ও সিপিএম এ ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন 2 দলের প্রচুর কর্মী। এসআইআর শুনানিতে ডাকা মানে কি নাম বাদ,
তুঙ্গে জল্পনা, আসল সত্যিটা জানালেন অধীর চৌধুরী। সিঙ্গুরে শিল্পের জন্য অধিগৃহীত জমি চাষযোগ্য করার দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন চাষিরা। লক্ষ্য 2026, রাজ্যে আসেন অমিত শাহ, ভোটের আগে নীরব প্রস্তুতি, সভা নয় বৈঠকেই জোর। তৃণমূলের প্রতি শুভঙ্কর বাবুর একটু বেশি দরদ আছে মনে হয়, অধীর বাবুর সময় তো জোট হয়েছিল সেলিম। আমরা বাংলাদেশি বা রোহিঙ্গা নই, এসআইআর নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ মৌসুমের। তৃণমূলের গড়ে ধস, হরিরামপুরে বিজেপির পতাকা হাতে নিল একাধিক পরিবার। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতা হাইকোর্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ঘিরে বড়সড় আলোড়ন তৈরি হয়েছে। রাজ্যের প্রায় 7,000 মহিলা অভিযোগ জানিয়েছেন যে হঠাৎ করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ভাতার টাকা আসা বন্ধ হয়ে গেছে। এই প্রকল্পের উপর নির্ভর করে বহু গরিব ও মধ্যবিত্ত মহিলা সংসারের খরচ চালান, বাজার করা, ঔষধ কেনা, সন্তানের পড়াশোনার খরচ মেটানো, সবই এই টাকার উপর দাঁড়িয়ে। টাকা বন্ধ হওয়ায় বহু পরিবারে চরম সংকট নেমে আসে। আদালত রাজ্য সরকারকে প্রশ্ন করেছে, কোন নিয়মে, কোন কারণে এত মানুষের টাকা বন্ধ করা হলো এবং কবে ফিরে এই টাকা চালু করা হবে। বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে অবহেলা হলে তা সাধারণ মানুষের জীবন ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে। ভাঙ্গড়ে এক রাজনৈতিক সভায় শওকত মোল্লার বক্তব্য রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। তিনি প্রকাশ্যে বলেন, যারা আইএসএফকে ভোট দেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া বাড়ির সুবিধা পাবে না। এই বক্তব্যের ভিডিও সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, এটা ভোটারদের ভয় দেখানোর কৌশল এবং গণতন্ত্রের মৌলিক নিয়মের পরিপন্থী। এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে ভাবছেন, রাজনৈতিক মত প্রকাশ করলে সরকারি সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে কিনা। প্রশাসনের নীরবতা এই বিতর্ককে আরও জটিল করে তুলছে। মালদায় হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র আকার নিচ্ছে। বিরোধীদের দাবি, রাজ্য কর্মসংস্থানের অভাব, মূল্য বৃদ্ধি ও বেকারত্বের মতো গুরুতর সমস্যা থেকে নজর ঘোরাতে ধর্মের রাজনীতির সামনে আনা হচ্ছে। হুমায়ুন কবিরের বক্তব্য ও অবস্থানকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবির মুখোমুখি সংঘাতে জড়িয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ের মাঝে তাদের দৈনন্দিন সমস্যা উপেক্ষিত থেকেই যাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে ক্ষোভ বাড়ছে, কারণ কাজ নেই, অথচ রাজনীতি ক্রমশ আরও উত্তেজক হয়ে উঠেছে। এক হৃদয় বিদারক ঘটনায় পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তি নিজের বাড়িতে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা করে। ঘটনার সময় প্রতিবেশীরা ধোঁয়া ও চিৎকার শুনে ছুটে এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করেন। গুরুতর দগ্ধ অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। এই ঘটনায় গোটা পাড়া স্তব্ধ হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে এবং ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। তার দাবি, প্রশাসনের চরম অবহেলা ও দেরিতে দমকল পৌঁছানোর কারণেই আগুন ভয়াবহ আকার নেয়। বহু মানুষ জীবন্ত পুড়ে মারা গেছেন, ঘরবাড়ি ও জীবিকা এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। শুভেন্দু বলেন, এই ঘটনা নিরপেক্ষ তদন্ত না হলে সাধারণ মানুষের কখনো ন্যায় পাবে না। তিনি দোষীদের কঠোর শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। শান্তিপুরে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এলাকাবাসীর দাবি, সরকারি কাগজে যেখানে 10 লক্ষ টাকা বরাদ্দ দেখানো হয়েছে, বাস্তবে সেখানে কাজ হয়েছে মাত্র 2.5 লক্ষ টাকার মতো। রাস্তা নিকাশি ও উন্নয়নমূলক কাজের মান এতটাই খারাপ যে কিছুদিনের মধ্যেই তা ভেঙে পড়েছে। মানুষ প্রশ্ন তুলেছেন, বাকি টাকা কোথায় গেল, কোথায়? স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের দাবি জোরালো হচ্ছে। সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় স্কুল পড়ুয়াদের উপস্থিতি নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। অভিভাবকদের অভিযোগ, পড়াশোনার সময় শিশুদের জোর করে রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়েছে। এতে শিশুদের শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্কুলের পরিবেশ রাজনৈতিক প্রভাবের কবলে পড়ছে। প্রধান শিক্ষকের ইস্তফার দাবিতে অভিভাবকেরা রাস্তায় নেমে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে ক্ষোভ এখনও কাটেনি। কংগ্রেস নেতা অধীর চৌধুরী সিঙ্গুর আন্দোলন ও সেই সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, শিল্প বিরোধিতার আবহ তৈরি করে এবং কৃষকদের আবেগকে কাজে লাগিয়ে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পথ তৈরি করেছিলেন। অধীরের বক্তব্য অনুযায়ী সিঙ্গুর ইস্যু শুধু জমি নয়, রাজনীতির মোড় ঘোরানোর হাতিয়ার হয়ে উঠেছিল। এই বক্তব্য প্রকাশ্যে আসতে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্ব পাল্টা বলেছে,
সিঙ্গুরে কৃষকদের ন্যায্য অধিকার রক্ষা করাই ছিল আসল লড়াই, আর অধীর ইতিহাস বিকৃত করছেন। এক অভিনব প্রতিবাদে রাজ্য জুড়ে আলোড়ন তৈরি করেছেন ৭১ বছরের এক বৃদ্ধ। মাথার উপর ট্যাঙ্ক এবং গায়ে ঝোলানো সরকারি দলিল নিয়ে তিনি এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হন। তার দাবি, বছরের পর বছর ধরে তিনি ভোটার তালিকায় নিজের নাম টিকিয়ে রাখতে লড়াই করেছেন, অথচ বারবার নানা অজুহাতে তাকে প্রমাণ দিতে বলা হচ্ছে। বৃদ্ধের এই দৃশ্য দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। উপস্থিত সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা বলেন, এই ছবি আসলে এসআইআর প্রক্রিয়ার জটিলতা ও সাধারণ মানুষের হয়রানির বাস্তব চিত্র তুলে ধরেছে। মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাওয়ার সময় তার সঙ্গে আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সদস্যদেরও নিয়ে যাওয়া হচ্ছে। উদ্দেশ্য তাদের সরাসরি নির্বাচন কমিশনের সামনে হাজির করে অভিযোগ ও অভিজ্ঞতা তুলে ধরা। পরিবারগুলির দাবি, আগুনের ঘটনার পরেও প্রশাসনের তরফে যথাযথ সাহায্য ও স্বচ্ছ তদন্তের নিশ্চয়তা তারা পায়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মানুষদের কথা দেশের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য, যাতে কোনোভাবেই সত্য চাপা না পড়ে। রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তে ইডি আরও এক বড় পদক্ষেপ নিয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় নতুন করে প্রায় ১,৮০০ কোটি টাকার সম্পত্তি যোগ হয়েছে। তদন্তকারী সংস্থার মতে, এই অর্থের উৎস ও লেনদেন নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আর্থিক কেলেঙ্কারির এই তদন্ত দেশের কর্পোরেট জগতেও আলোড়ন তুলেছে, কারণ এত বড় অঙ্কের সম্পত্তি জব্দ হওয়া মানে মামলার গুরুত্ব অত্যন্ত বেশি। সিবিআই সকালবেলা একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। তদন্ত চলছে এটি বহু হাজার কোটি টাকার প্রতারণা মামলায়। সংস্থার সূত্রে জানা গেছে, এই জালিয়াতির মাধ্যমে বহু সাধারণ মানুষ ও বিনিয়োগকারীর টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযানের সময় গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার ও আর্থিক রেকর্ড উদ্ধার করা হয়েছে বলে খবর। এই অভিযান রাজ্য ও দেশের রাজনীতিতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, ওই গুদামের ভাড়া ও ব্যবসার টাকার একটি অংশ সরাসরি এক বিধায়কের বাড়িতে পৌঁছাতো। তার কথায়, এটা শুধু দুর্ঘটনা নয়, এর পিছনে বড় আর্থিক স্বার্থ ও দুর্নীতির যোগ রয়েছে। শুভেন্দু এই ঘটনা নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছেন, যাতে প্রকৃত দোষীরা সামনে আসে। ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। সেলিম ও হুমায়ুনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভাজন নয়, ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তাদের মতে, যদি নিরপেক্ষ দলগুলো একসঙ্গে না দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নওশাদ সিদ্দিকী সাফ জানিয়ে দিয়েছেন যে, কে কার সঙ্গে বৈঠক করবেন তা ঠিক করার অধিকার কারও নেই। সেলিম ও হুমায়ুন কবির বৈঠক নিয়ে যখন রাজ্যের রাজনীতিতে নানা জল্পনা তৈরি করেছে, তখন নওশাদ বলেন, রাজনীতিতে আলোচনা ও কথাবার্তা হতেই পারে, কিন্তু সেটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি আরও বলেন, এই ধরনের বৈঠককে নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। তার দাবি, আদর্শ মানুষের স্বার্থই এই রাজনীতির মূল লক্ষ্য। কোনো ব্যক্তি বা দলের সঙ্গে সাময়িক আলোচনা সেই লক্ষ্য বদলাতে পারে না। এই বক্তব্যের পর বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা নিয়ে আলোচনা আরও বেড়ে যায়। নবান্নের সামনে ধর্নার অনুমতি না পাওয়ায় বড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রশাসনিক ভবনের সামনে এমন কর্মসূচি আইন শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। শুভেন্দু ও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই ধর্না কর্মসূচি নেওয়া হয়েছিল, কিন্তু আদালত তা খারিজ করে দেওয়ায় বিজেপি শিবিরে ক্ষোভ তৈরি হয়েছে। অন্যদিকে তৃণমূল এই সিদ্ধান্তকে নিজেদের পক্ষে বড় জয় বলে দেখছে এবং বলছে, আদালতে প্রমাণ করল যে বিরোধীরা অকারণে অশান্তি সৃষ্টি করতে চাইছে। বিহারে মহিলাদের জন্য বড় সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মহিলা স্বরোজগার প্রকল্পে এতদিন যেখানে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সাহায্য মিলত, সেখানে এখন তা বাড়িয়ে সরাসরি 2 লক্ষ টাকা করা হয়েছে। এই টাকায় মহিলারা ছোট ব্যবসা, সেলাই কেন্দ্র, দোকান, পশুপালন ও কৃষি ভিত্তিক কাজ শুরু করতে পারবেন। রাজ্য সরকারের মতে, এতে গ্রামীণ ও শহরের মহিলারা স্বাবলম্বী হবেন এবং পরিবারের আয়ের উপর নির্ভর না করে নিজেরাই রোজগার করতে পারবেন। এই ঘোষণাকে নারী ক্ষমতায়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সিপিএম নেতা সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক ঘিরে দলের অন্দরেই তীব্র অশান্তি দেখা দিয়েছে। অনেক নেতা কর্মীর অভিযোগ, ভোটে শূন্য নেমে যাওয়ার ভয়ই এখন দল এই ধরনের সমঝোতার পথে হাঁটছে। তাদের মতে, এতে দলের আদর্শ ও রাজনৈতিক পরিচয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বৈঠকের খবর প্রকাশ্যে আসতে সিপিএম এর অন্দরে বিদ্রোহী সুর শোনা যাচ্ছে এবং আগামী দিনে দল কোন পথে যাবে তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
দীঘায় বেড়াতে এসে এক মহিলার রহস্যজনক মৃত্যু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। পুলিশ তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেছে। জানা যাচ্ছে শেষবার ওই মহিলা অভিযুক্তদের সঙ্গেই ছিলেন। প্রাথমিক তদন্তে ব্যক্তিগত সম্পর্ক, টাকা পয়সা বা অন্য কোনো দ্বন্দ্বের ইঙ্গিত মিলছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে এই মৃত্যু স্বাভাবিক নয় বলেই সন্দেহ করা হচ্ছে এবং ঘটনার পিছনের আসল সত্য উদ্ঘাটনে জোরদার তদন্ত চলছে। এসআইআর শুনানিতে ডাকা মানেই কি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে, এই আশঙ্কায় বহু মানুষ আতঙ্কে রয়েছেন। এই পরিস্থিতিতে অধীর চৌধুরী জানিয়েছেন, শুনানির নোটিশ পাওয়া মানেই নাম কাটা যাবে এমন নয়। তিনি বলেন, এটি মূলত তথ্য যাচাই করার একটি প্রক্রিয়া, যাতে প্রকৃত নাগরিকদের নাম ভুল করে বাদ না যায়। অধীরের বক্তব্য অনুযায়ী ভোটারদের উচিত ভয় না পেয়ে নির্ধারিত কাগজপত্র নিয়ে শুনানিতে হাজির হওয়া। তার এই কথায় অনেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। হরিরামপুর এলাকায় তৃণমূলের গড়ে বড় ধস নেমেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। একাধিক পরিবার প্রকাশ্যে বিজেপির পতাকা হাতে নিয়ে দলবদল করেছে। বিজেপির দাবি, শাসক দলের দুর্নীতি, স্বজন পোষণ এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে সাধারণ মানুষ তৃণমূল ছেড়ে তাদের দিকে চোখে। অন্যদিকে তৃণমূল বলছে, এই ধরনের দলবদল সাময়িক এবং এতে তাদের সাংগঠনিক শক্তি কমবে না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।